আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক অবিশ্বাস্য কাহিনীর সাক্ষী হব যা ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। কিন্তু শুধু ইতিহাস নয়, এটি ঈমান, ধৈর্য ও আল্লাহর অসীম শক্তির এক জীবন্ত প্রমাণ। এটি সেই কাহিনী যেখানে একদিকে রয়েছে নিপীড়িত মানুষের আর্তনাদ আর অন্যদিকে অহংকারী শাসকের নির্মম দম্ভ। আজকের গল্পের নায়ক নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং তার বিপরীত চরিত্র ফেরাউন, যে নিজেকে খোদা মনে করত। কাহিনী শুরু হয় প্রাচীন মিশরের সিংহাসনে। ফেরাউনের অহংকার এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যে সে নিজের দাস জনগোষ্ঠী বনি ইসরায়েলের উপর নির্মম অত্যাচার চালাতো। এক রাতে সে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে, যেখানে বনি ইসরায়েলের সন্তানদের মধ্য থেকে এমন এক শিশু জন্ম নেবে যে একদিন তার রাজ্য ও আত্মসম্মান ধ্বংস করবে। ঘুমের ব্যাখ্যা শুনে ফেরাউনের রক্ত ক্ষিপ্ত হয়ে যায়। সে আদেশ দেয়, প্রত্যেক নবজাতক ছেলে হত্যা করতে হবে। পুরো দেশ যেন আতঙ্কের ছায়ায় ঘেরা। ঠিক এই ভয়াবহ পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। এক মায়ের বুকের ব্যথা ও প্রেম দুই একসাথে অনুভূত হলো। আল্লাহর ইশারায় তিনি শিশুটিকে একটি কাঠের সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। অচিন্তনীয়ভাবে সেই সিন্ধুক পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী মহিষী আসিয়া শিশুটিকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন। তার মমতার কাছে হার মানল ফেরাউনের কঠিন হৃদয়। সেইভাবে হযরত মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন সেই ঘরে যেখানেই তার হত্যাকারী বসেছিল। যুবক অবস্থায় মুসা আলাইহিস সালাম সমাজের অন্যায় দেখে নিরাশ হতেন। একদিন তিনি বনি ইসরায়েলের একজন দুর্বলকে অত্যাচার থেকে রক্ষা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে একজন সৈন্যকে হত্যা করলেন। ফেরাউন এটিকে বিদ্রোহ মনে করে তাকে হত্যার পরিকল্পনা করতে লাগলেন। আল্লাহর নির্দেশে এক শুভাকাঙ্ক্ষী তাকে সতর্ক করলেন, পালাও, জীবন বাঁচাও। মুসা আলাইহিস সালাম পালিয়ে মাদিয়ান দেশে পৌঁছালেন। সেখানে তিনি দুই অসহায় নারীর সাহায্য করলেন, যারা ছিলেন নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তার সততা ও বিনয় দেখে নবী শুআয়ব আলাইহিস সালাম তাকে জামাতা হিসেবে গ্রহণ করলেন। শর্ত দিলেন 10 বছর তার কাছে কাজ করবে। মুসা আলাইহিস সালাম সেই শর্ত মেনে নতুন জীবন শুরু করলেন। 10 বছর পর ফের মিশরের পথে ফেরার সময় এক রাতে তিনি দূরে আগুনের আলো দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন এক গাছ দাউ দাউ করছে, কিন্তু তার পাতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। সেই মুহূর্তে আল্লাহর ঐশ্বরিক কণ্ঠে শুনলেন, হে মুসা, আমি তোমার রব, জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। এতে তিনি নবুয়াত পেলেন এবং দুইটি অলৌকিক নিদর্শন, লাঠি যা সাপে পরিণত হয় এবং হাত যা সূর্যের আলোর মতো আলো ছড়ায় প্রদত্ত হলো। আল্লাহর নির্দেশে তিনি ফেরাউনের কাছে গিয়ে তার জনজাতিকে মুক্ত করার আহ্বান জানালেন। ফেরাউনের বর্বর হাসি ও চ্যালেঞ্জকে প্রতিহত করতে মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন। এক বিশাল জীবন্ত সাপ হয়ে গেল, যা ফেরাউনের জাদু প্রয়োগের সমস্ত বিভ্রমকে গিলে ফেলল। জাদুকররা বুঝলো এটি মানুষের কাজ নয়, এটি আল্লাহর শক্তি। ফেরাউন তখন আরো ক্ষিপ্ত হলো এবং বনি ইসরায়েলের উপর তার অত্যাচার বাড়ালো। আল্লাহর গজব একে একে নেমে এলো। খরা, পঙ্গপাল, ব্যাঙের মহামারী এবং শেষ পর্যন্ত নীলনদ রক্তে পরিণত হলো। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করলেন। পেছনে ফেরাউন ও তার সেনা ধেয়ে এলো। লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগর দুই ভাগ হয়ে যায়, শুকনো রাস্তা তৈরি হয় এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়। ফেরাউন তার সেনাসহ সেই পথে নামার পর পানির পাহাড় তাদের গ্রাস করলো। ডুবন্ত ফেরাউনের চিৎকার ঈমান আনতে পারল না, কারণ মৃত্যুর মুহূর্তে প্রত্যাখ্যান হয়ে যায়। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার ও ক্ষমতার দম্ভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর আল্লাহর উপর অটল বিশ্বাস যে কোনো বাধা ও বিপদকে অতিক্রম করতে সাহায্য করে। তাই প্রিয় দর্শক, সত্য ও ঈমানের এই গল্পটি যদি আপনাকে স্পর্শ করে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, যেন আল্লাহর এই মহান শিক্ষা আরো অনেকের কাছে পৌঁছে যায়।